প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি আমাকে শুনতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আমি বিগত ক্লাসে তোমাদেরকে চতুর্থ বর্ষের স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থা পড়াতে চেয়েছিলাম, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে সেটা পারি নাই। আজকে আমি তোমাদের প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব। গত ক্লাসটাই আলোচনা করব। আসলে আমরা দেখেছি যে এর আগের ক্লাসে শিক্ষা ব্যবস্থার আগে আমরা প্রাচীন বাংলার ধর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি যে মানুষ প্রাচীনকালে এই বাংলার মানুষ খুব অসহায় ছিলেন। বিশেষ করে তারা সব একটু অসহায়ত্ব বোধ করতেন। তাদের অস্তিত্ব রক্ষার জন্যেই তারা আস্তে আস্তে, বিশেষ করে যখন তারা শিকার করতেন বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পড়তেন, তখন তারা অসহায় থাকতেন এবং এই অসহায়ত্ব থেকে রক্ষার জন্য তারা একটা অদৃশ্য কৃপা বা অদৃশ্য শক্তির কৃপা আহ্বান করতেন মনে মনে। এবং মনে মনেই তারা একটা তোমরা জেনে থাকবে যে একটা এই মনে মনেই তারা একটা মূর্তি বা একটা মূর্তি খেয়াল করেন যে একটা একটা দিতে চান, একটা অবয়ব দিতে চায় আর কি, মানসিক অবস্থা থেকে একটা অবয়ব দিতে চায় এবং সেটা থেকে তারা বিভিন্ন মূর্তি বা থেকে দেবদেবীর কল্পনা করে এবং সেই দেবদেবীকে তারা বিভিন্ন ফলমূল দিয়ে সন্তুষ্ট করার কাজে লেগে যায়, যাতে তারা শিকার এবং প্রাকৃতিক দুর্যোগে না পড়ে। এভাবেই আসলে মূলত ধর্মচর্চাটা শুরু হয়েছিল। তো মূলত প্রাচীনকালে আমরা দেখি এই বাংলায় এই ধর্মচর্চা থেকেই একটা শিক্ষা ব্যবস্থা চালু হয়, বিশেষ করে ধর্মকেন্দ্রগুলোতেই। তোমরা এই যুগে দেখবা যে মন্দির ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম, মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম এর প্রচলন আছে। এগুলো হলো আসলে সেই প্রাচীন যুগেরই একটা ধারাবাহিকতা। হ্যাঁ, কারণ তখন কোনো স্থাপনা ছিল না। বিভিন্ন ধর্মকেন্দ্রগুলোতেই আসলে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে আমরা দেখি যে প্রাচীন বাংলায় তোমরা জানো যে ধর্মগুলো ছিল ব্রাহ্মণ্য ধর্ম বা বৈদিক ধর্ম। তারপরে এগুলোর প্রতিবাদী ধর্মগুলো ছিল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম। তো এই যে ধর্মকেন্দ্রগুলো, সেখানেই পরবর্তীতে আমরা একাদশ, দ্বাদশ বা ত্রয়োদশ শতকে যারা ইসলামের ধর্ম প্রচার করতে এসেছিলেন, তোমরা সুফি দরবেশরা, তারা দেখবা যে বিভিন্ন খানকা শরীফেও কিন্তু ধর্ম প্রচারের সাথে সাথে একটা শিক্ষার প্রচলন ঘটিয়েছিলেন, অর্থাৎ ধর্মশিক্ষাটাই। থ্যাংক ইউ ম্যাডাম। তো আমরা দেখছি যে প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থাটা আসলে মূলত ছিল ধর্ম শিক্ষা। এটাকে ইংরেজিতে বলে থিওলজি। এই থিওলজিটাই ছিল প্রাচীন বাংলার মূলত শিক্ষা ব্যবস্থা। হ্যাঁ, তো আজকে আমরা তোমাদেরকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সেই শিক্ষা ব্যবস্থার একটা ধর্মীয় বিদ্যায়তনের আমরা তোমাদের সামনে আলোচনা করতে চাই, একটা বিদ্যায়তন নিয়ে বা একটা ধর্মীয় বিদ্যালয় নিয়ে। তোমরা সবাই জানো সেটার নাম হচ্ছে, ইতিমধ্যেই শুনে থাকবা, সেটাকে বলা হচ্ছে যে একটা বিখ্যাত মহাবিহার, যাকে বলা হচ্ছে যে পরবর্তীতে নালন্দা বিশ্ববিদ্যালয় হিসেবেই সবাই চেনে। বিহারটা আসলে কি? বৌদ্ধরা আসলে যে স্বতন্ত্র কক্ষগুলো বসবাস করতো, এই কক্ষগুলোকেই একটা বিহার বলে এবং অনেকগুলো বিহার নিয়ে একটা মহাবিহার গঠিত হয়। হ্যাঁ, তা আমরা নালন্দা, যেটা প্রাচীন মগধে এবং আধুনিক বিহারে অবস্থিত আছে, এটাই হলো নালন্দা বিশ্ববিদ্যালয় বা নালন্দা মহাবিহার। আমরা এখানে একজন মহাপণ্ডিত এসেছিলেন, তার নাম হলো মহাস্তবীর শিলভদ্র। তোমরা শিলভদ্রের নাম শুনে থাকবা।
উনি বিখ্যাত পণ্ডিত, মানে সুপ্রসিদ্ধ পণ্ডিত ছিলেন এবং বিখ্যাত স্বনামধন্য শিক্ষক ছিলেন। তারপরে বিখ্যাত গ্রন্থকার ছিলেন, অনেকগুলো বই উনি লিখেছিলেন। তারপর শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন, অর্থাৎ উনি অনেক বক্তৃতা করতে পারতেন। অর্থাৎ ধর্মতত্ত্বের উপরে অগাধ জ্ঞান ছিল, তার পাণ্ডিত্য ছিল। তারপরে আমরা দেখি যে তার আরেকটা বিষয় ছিল, সেটা হলো যে যোগাচারবাদী বৌদ্ধ দার্শনিক ছিলেন। অর্থাৎ যোগ সাধনার মাধ্যমে উনি মুক্তির পথ খুঁজতেন, সত্য উপলব্ধির পথ খুঁজতেন, এবং উনি মনে করতেন যে যোগ সাধনার মাধ্যমেই এগুলো অর্জন সম্ভব। তো এরকম অতুলনীয় চরিত্র অধিকারী ভিক্ষু ছিলেন হলো বিখ্যাত মহাস্তবীর শিলভদ্র। উনি আসলে একটা অসম্ভব প্রতিভার অধিকারী ছিলেন, যিনি প্রাচীন এই বাংলাকে, তোমরা জানো যে বাংলা বিহার উড়িষ্যা নিয়ে এই প্রাচীন বাংলা ছিল, সেই বাংলাকে আলোকিত করেছিলেন। আমরা পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব, যে বাইরের অনেক দেশের বিদেশের শিক্ষার্থীরা ওখানে পড়তে আসতেন। তো এই কে ছিলেন ওনার, এই শিলভদ্র কে ছিলেন, এই সম্পর্কে আমরা এখন কথা বলবো। শিলভদ্র ছিলেন, তারা পূর্ব নাম ছিল দন্তভদ্র। বলা হচ্ছে যে সমতটের ভদ্র বংশে ওনারা রাজত্ব করতেন, ওনার পূর্বপুরুষরা। কিন্তু আবার ঐতিহাসিকদের মতে এই সমতটে কোনো ভদ্রবংশের রাজত্বকাল দেখা যায় নাই। তাই ঐতিহাসিকরা ধরে নিয়েছেন যে হয়তো সামন্ত রাজা ছিলেন, শিলভদ্রের পূর্বপুরুষরা সামন্ত রাজা ছিলেন ওই অঞ্চলের। আবার বিখ্যাত চীনা পরিব্রাজক, তোমার নাম শুনে থাকবে, হিউয়েন সাং, উনি বলেছেন যে উনি ব্রাহ্মণ রাজবংশের সন্তান ছিলেন এই শিলভদ্র। আবার ডক্টর নলিনীকান্ত ভট্টাশালীর মতে উনি খড়গ রাজবংশের ছিলেন এবং বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলেন। তো এইভাবে বিভিন্ন ঐতিহাসিকদের গবেষণায় দেখা গেছে যে উনি জন্মসূত্রে আসলে ব্রাহ্মণ ছিলেন, কিন্তু পরবর্তীতে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেছিলেন। তোমরা জানো যে প্যাগোডা বা যে বৌদ্ধরা যে ধর্মচর্চা করে মঠ বা বুদ্ধিস্ট মনাস্ট্রি ছিল এই নালন্দা। হ্যাঁ, এই নালন্দাতে উনি প্রথম জীবনে ওনার বাড়ি ছিল আসলে বেশিরভাগ ঐতিহাসিকদের মতে বর্তমান কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কোনো জায়গায়। এখানেই উনি 529 খ্রিস্টাব্দে জন্ম লাভ করেছিলেন। তো তখন বৌদ্ধরা এই অঞ্চলের রাজত্ব করছিল। হ্যাঁ, তো ছোটবেলা থেকেই শিলভদ্র বা মহাস্তবীর শিলভদ্র অধ্যয়ন অনুরোগ রাখছেন, প্রচুর পড়াশোনা করতেন। এবং তোমরা জানো যে রাজবংশে বা রাজ পরিবারে জন্মগ্রহণের ফলে তার সুযোগ সুবিধার কোনো ঘাটতি ছিল না। উনি প্রচুর পড়াশোনা করেন এবং প্রচুর অধ্যয়ন করেন। তোমরা ওই সময়ের যে বেশি বইগুলো ছিল, বিখ্যাত বই পুস্তকগুলো ছিল, জ্ঞানের আকরগুলো ছিল, সেগুলো হলো তোমার বেদ, অথর্ব, শব্দবিদ্যা, হেতুবিদ্যা, সাক্ষ্য দর্শন, চিকিৎসাবিদ্যা, বিভিন্ন বৌদ্ধের বিভিন্ন শাস্ত্র ইত্যাদি নিয়ে ছোটবেলা থেকেই উনি পড়াশোনা চালিয়ে যান এবং জ্ঞান অর্জন করেন। কিন্তু এইসব সমতটের লেখাপড়া বা পড়াশোনা বা সমতটের সমতটের পড়াশোনা তাকে সন্তুষ্ট করতে পারে নাই। তো উনি আরও অধিক পড়াশোনার জন্য, বিশেষ করে বৌদ্ধ দর্শন ও মনস্তত্ত্বের উপর আরও অধিক পড়াশোনার জন্য উনি ভারতবর্ষের সমতট থেকে বেরিয়ে যান এবং যেতে যেতে উনি তৎকালীন মগধ বা বর্তমান বিহারের যে নালন্দায় এসে হাজির হন। তখন নালন্দার আচার্য ছিলেন ধর্মপাল। ওনার কাছে এসে উনি বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন। দীক্ষা লাভ করার পরে ওনার ইচ্ছা ছিল যে উনি গুরুর মতোই, অর্থাৎ আচার্যের মতোই বিখ্যাত
ওনার যোগ্য উত্তরসূরি বা একটা যোগ্য ছাত্র হতে চান, সেই অনুযায়ী উনি গভীর মনোযোগ দেন পড়ার, এবং অল্প অল্প সময়ের মধ্যেই উনি বৌদ্ধের বিভিন্ন শাস্ত্র এবং তার কঠিন অংশের ব্যাখ্যাকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হন। এবং তার জ্ঞান, প্রজ্ঞা এবং মানে ভালো মানুষিতে হয়ে ভালো মানুষিতে সন্তুষ্ট হয়ে আচার্য ধর্মপাল ওনাকে ভিক্ষুরূপে উপসম্পাদা প্রদান করেন, এবং এবার তিনি আরও গভীর মনোযোগী হয়ে ওঠেন এবং বৌদ্ধশাস্ত্র নিয়ে আরও পড়াশোনা করতে থাকেন। তো পড়াশোনা করতে করতে ওনার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তা আমরা দেখি যে আমরা এ পর্যায়ে আমরা দেখি যে উনি মানে নালন্দাতে যখন ভর্তি হয়েছিলেন তখন আসলে নালন্দার বয়স 600 বছর পেরিয়ে গিয়েছিল। প্রথমে উনি ভিক্ষুরূপে থাকলেও পরবর্তীতে আমরা দেখি যে উনি উপাধ্যায় এবং কর্মাচার্য নিযুক্ত হয়েছিলেন। উপাধ্যায় মানে উনি বিদ্যা শিক্ষা দিতেন ছাত্রদেরকে ওই নালন্দার, এবং পরবর্তীতে উনি কর্মাচার্য মানে বিনয় শিক্ষা দিতেন, বিনয় ব্যবহার। এগুলো করে করে উনি আস্তে আস্তে আমরা যে মহাস্তবীর শিলভদ্র বলছিলাম, মহাস্তবীর বা সভাপতি যাজক রূপে আবির্ভূত হন, অর্থাৎ ধর্মজ্ঞানে যারা অধিক পাণ্ডিত্যের অধিকারী ছিলেন সে সময় তাদেরকে মহাস্তবীর বলা হতো। তো এই জন্য শিলভদ্রের আগে মহাস্তবীর নামটা চলে এসছে। হ্যাঁ, তা আমরা দেখি যে শিলভদ্র যখন পড়তে গিয়েছিলেন নালন্দায়, তখন সেখানে প্রায় 10,000 স্টুডেন্ট ছিল, ছাত্রছাত্রী ছিল। এই 10,000 শিক্ষার্থীর মধ্যে পড়ানোর জন্য প্রায় 1500 শিক্ষক ছিলেন। সে সময় ওখানে ভর্তি হতে গেলে কমপক্ষে 20 বছর বয়স লাগতো, এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ওখানে ভর্তি হতে হতো। এবং এত উৎকর্ষ সাধিত হয়েছিল শিক্ষা ব্যবস্থায়, তোমরা শুনে আশ্চর্য হবা যে পার্শ্ববর্তী চীন, জাপান, তারপরে তিব্বত, মঙ্গোলিয়া, তারপরে জাভা, সুমাত্রা অর্থাৎ ইন্দোনেশিয়া, বর্তমান ইন্দোনেশিয়া এবং কোরিয়া থেকে ছাত্ররা এখানে পড়তে, শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। এবং কোনো ধর্মবর্ণের জন্য কোনো বিধিনিষেধ ছিল না, সবাই পড়াশোনা করতে পারতেন। এখানে প্রায় 100 বিষয়ের উপরে পড়াশোনা চলতো। তোমরা বিষয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল চতুর্বেদ, হীনযান, মহাযান। বৌদ্ধ ধর্ম তোমরা জানো যে হীনযান, মহাযান, তারপরে ধাতুবিদ্যা, শব্দবিদ্যা, হেতুবিদ্যা, তারপরে যোগশাস্ত্র, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিদ্যা, তারপরে শিল্পস্থান বিদ্যা, তারপরে আমরা দেখি যে বৌদ্ধ বিভিন্ন তান্ত্রিক শাস্ত্র ইত্যাদি বিষয়গুলোর উপরে, জাদুবিদ্যার সহ ইত্যাদি বিষয়গুলোর উপরে তখন পড়াশোনা চলতো। সেই পড়াশোনা তো এইভাবে যারা আলোচনা করতেন সেখানে জিজ্ঞাসা করা যেত, এবং বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কও চলতো। আরেকটা বিষয় উল্লেখযোগ্য ছিল যে সেখানে তোমার আবৃত্তির ব্যবস্থা থাকতো, এবং মৌলিক প্রবন্ধের উপরে একটা সুনাম ছিল ওই নালন্দার পড়াশোনা। যারা পড়াশোনা করতেন তারা মৌলিক প্রবন্ধ রচনা করতেন। আমরা এভাবে দেখি যে সেখানে একটা ব্যাপক পড়াশোনার চলতো, এবং মানে এই পড়াশোনার ব্যবস্থাটা ছিল অত্যাধুনিক। হ্যাঁ, তো এভাবে তারা শিলভদ্র ওখানে গিয়ে প্রথমে অধ্যয়ন করেন, পরবর্তীতে ছাত্র ছিলেন, অধ্যয়ন করেন, পরবর্তীতে অধ্যাপক নিযুক্ত হন নিজেই। তারপরে শেষ 20 বছর উনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এখন এই পর্যায়ে আমরা দেখি যে আসলে শিলভদ্র
এই প্রাচীন বাংলার এত সুনামের অধিকারী একটা প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছিলেন, যেখানে আসলে উনি বিবাহ করে অবিবাহিত ছিলেন, এবং অবিবাহিত থাকার ফলে উনি উনি অবিবাহিত ছিলেন, এবং ওনার ওনার ব্রতটাই ছিল আসলে জ্ঞান গ্রহণ এবং জ্ঞান প্রদান করা। তো ওখানে ওই সময় পণ্ডিতদের একটা শ্রেণীবিভাগ করা হতো, অর্থাৎ বিনয়, বিচার এবং সত্যপিটকের 6 অধ্যায়ের মধ্যে যারা ব্যাখ্যা দিতে পারতেন ভালো, তাদের মধ্যে একটা তাদের উপর নির্ভর করে একটা ব্যাখ্যাকারীদের মধ্যে নির্ভর করে একটা মানদণ্ড রেডি করে তাদেরকে একটা সুযোগ সুবিধা প্রদান করা হতো। অর্থাৎ যে এক অধ্যায়ের ব্যাখ্যা করতেন, তাকে হয়তো কর্মদান করতে হতো না বা তার কোনো কাজ করতে হতো না। 2টা অধ্যায়ে যে ব্যাখ্যা করতে পারতেন, তাকে হয়তো দোতলায় থাকতে দেওয়া হতো। 3টা অধ্যায় যিনি ব্যাখ্যা করতে পারতেন, তাকে হয়তো বৃত্ত দেওয়া হতো। চতুর্থ অধ্যায় পর্যন্ত যিনি ব্যাখ্যা করতে পারতেন, তাকে উপাসক নিযুক্ত করা হতো। 5ম অধ্যায় পর্যন্ত যিনি ব্যাখ্যা করতে পারতেন, তাকে হয়তো হস্তিযান দেওয়া হতো। 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, অর্থাৎ সবটি অধ্যায় যারা ব্যাখ্যা করতে পারতেন, তাকে দেহরক্ষী দেওয়া হতো। তো এরকম করে তাদেরকে একটা ব্যাপক একটা প্রণোদনা দেওয়া হতো, যাতে একটা উৎসাহ দেওয়া হতো, যাতে পাণ্ডিত্যের চর্চাটা গভীর হয় আর উৎসাহ বাড়ে। এভাবে দেখা যায় যে 6টা অধ্যায় যিনি আরও উন্নত, আরও গভীরভাবে ব্যাখ্যা করতে পারতেন, তিনি সংঘ আহ্বানের সুযোগ পেতেন এবং উপস্থিত সদস্যের পুরস্কার এবং বিচার করতে পারতেন। আমরা দেখছি যে শিলভদ্র, অর্থাৎ মহাস্তবী শিলভদ্র, সেই সংঘ আহ্বান করতে পারতেন। অর্থাৎ আমরা দেখলাম যে অসম্ভব একজন ওনার পাণ্ডিত্য ছিল ওনার মধ্যে, এই শিলভদ্রের মধ্যে। প্রাচীন বাংলা, তোমরা পরবর্তীতে দেখবা বিভিন্ন সময় পরীক্ষায় আসে যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রথম উপাচার্যের মানে শিলভদ্র কে ছিলেন, বা আমরা তখন লিখবো যে শিলভদ্র ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, হ্যাঁ, বা সরি, আচার্য। আচ্ছা, এই প্রেক্ষিতে আমরা একটা জিনিস দেখি যে এই সুযোগ সুবিধাগুলো হিউয়েন সাংয়ের প্রায় 40 বছর পরে ইৎসিং নালন্দায় এসেছিলেন। উনি দেখেছেন যে বিভিন্ন সুযোগ সুবিধা, মানে জ্যেষ্ঠতার ভিত্তিতে বিভিন্ন সুযোগ সুবিধা বন্টন, অর্থাৎ কারা দোতলায় থাকবেন, কারা গৃহবৃত্ত পাবেন, কারা রাষ্ট্রীয় আচার আচরণে বা কনিষ্ঠরা কীভাবে জ্যেষ্ঠদেরকে সালাম করেন, ইত্যাদি সুযোগ সুবিধাটা ওনারা দেখছিলেন যে এই মহাবিহারে। উনি দেখলেন যে, এটাও দেখেছিলেন যে মহাবিহারে প্রায় 300টা ঘর ছিল এবং 300টা বাসা ছিল এবং 8টা বড় হলঘর ছিল, এবং এগুলোর মধ্যে প্রায় 3000 বৌদ্ধ ভিক্ষু অবস্থান করতেন, এবং তাদের সুযোগ সুবিধাটা পাণ্ডিত্যের বা জ্যেষ্ঠতা নির্ধারণ হতে হলো উপসম্পাদা প্রদানের পর থেকে। তো আমরা দেখি যে এভাবে পাণ্ডিত্যের গভীরতার মাধ্যমে ওনারা বিভিন্ন সুযোগ সুবিধা পেতেন। এটাই ছিল তৎকালীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা আর কি, এভাবেই চলতো নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো আরেকটা জিনিস তোমরা খেয়াল করে থাকবা যে শিলভদ্র এমন একজন পণ্ডিত হয়ে, মানে পাণ্ডিত্য এমনভাবে বিকশিত হয়েছিল বা প্রচারিত হয়েছিল বা আশেপাশে, যে তাকে সবাই মানে বৌদ্ধ ধর্মের গভীরে উনি প্রবেশ করেছিলেন। অর্থাৎ আমি আগেই বলেছিলাম যে উনি গ্রহতত্ত্বই শুধু জানতেন না, ধ্রুব সত্যে পৌঁছানো পর্যন্ত ওনার গুরুকে রেহাই দিতেন না। অর্থাৎ উনি এটার গভীরে পৌঁছতে এটা চরম সত্য উপলব্ধি করেছিলেন, এবং বৌদ্ধ ধর্মের অনেক কিছু উনি, মানে প্রায় সব কিছুই উনি জানতেন আর কি। তো এই পর্যায়ে আমরা দেখি যে দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পণ্ডিত তাকে তর্কযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন। অর্থাৎ এই কারণটা ছিল যে উনি শিলভদ্রকে হারিয়ে দিয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে ব্রাহ্মণ ধর্মই সেরা, বৌদ্ধ ধর্ম সেরা না আর কি। তো সেক্ষেত্রে তোমরা জানো যে মগধে একটা তর্কযুদ্ধের আহ্বান করেছিলেন যে দক্ষিণ ভারতের ব্রাহ্মণ পণ্ডিত
তো ব্রাহ্মণ পণ্ডিত তর্কযুদ্ধের আহ্বানের সাড়া দিয়ে শিলভদ্র তার আচার্যকে বলেন যে ওনার নাম দেওয়ার জন্য বলেন। তো আচার্য তৎকালীন নালন্দার আচার্য যিনি ছিলেন উনি শিলভদ্রের নাম দেন এবং তর্কযুদ্ধ হয়, এবং তর্কযুদ্ধে উনি ব্রাহ্মণ পণ্ডিতকে হারিয়ে দিতে সক্ষম হন। এতে তৎকালীন মগধের রাজা শিলভদ্রের প্রতি সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে তাকে একটা নগরীর কি বলে রাজস্ব দিতে চেয়েছিলেন, কিন্তু উনি প্রথমে রাজি হন নাই, কারণ বৌদ্ধ ধর্মে ভোগবিলাস শোভনীয় ছিল না। এই জন্য উনি নিজে এটা ভোগ করেন নাই, কিন্তু ওখানে একটা এই বিহার নির্মাণ করেছিলেন, সংগ্রাম বিহার, তা শিলভদ্র সংগ্রাম বিহার। সেই বিহারটা নির্মাণ করে উনি এটার ব্যয় নির্বাহের জন্য ওই নগরীর রাজস্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ রাজার নির্দেশনা উনি অমান্য করেননি। তা আমরা দেখি যে শিলভদ্র অত্যন্ত বিনয়ী ছিলেন, অত্যন্ত প্রজ্ঞাবান ছিলেন, এবং উনি একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পরিচালিত করেছিলেন। সেই প্রতিষ্ঠানটার নাম আমরা বলতে চাচ্ছি যে নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এটা কোথায় অবস্থিত? এটা হলো বিহারে, প্রাচীন মগধে, বর্তমান বিহারে অবস্থিত। তো এই পর্যায়ে আমরা দেখি যে তার যে সুনাম ছিল, তার যে পাণ্ডিত্যের অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন তিনি শ্রেষ্ঠ বাগ্মী ছিলেন, অর্থাৎ বক্তৃতা করতে পারতেন, স্বনামধন্য অধ্যাপক ছিলেন, প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন, এবং বিশিষ্ট শ্রেষ্ঠ গ্রন্থকার ছিলেন। তো উনি এমন পণ্ডিত ছিলেন যে উনি প্রায় হিউয়েন এর বর্ণনা, ওনার শিষ্য ছিলেন হিউয়েন সাং। তোমরা জানো যে চিরা পরিব্রাজক হিউয়েন সাং। তো হিউয়েন সাং লিখেছিলেন যে প্রায় নালন্দাতে প্রায় প্রতিদিন 100টা বিষয়ের উপর 100টা বক্তৃতার ব্যবস্থা করা হতো। 100টা বিষয় ছিল, এবং আমরা পড়ার সিস্টেমটাই বলছি যে জিজ্ঞাসা করা হতো, আলোচনা করা হতো, জিজ্ঞাসা করা হতো, এবং সেই বিষয়ে বিতর্ক চলতো প্রতিটা বিষয়ের উপরে, এবং পড়াশোনার শেষে 100টা বিষয়ের উপরে 100টা বক্তৃতার ব্যবস্থা করা হতো। তো হিউয়েন সাংয়ের মতে একমাত্র শিলভদ্রই 100টা বিষয়ের উপরে বক্তৃতা করতে পারতেন। তোমরা জানো যে সব বিষয়ের উপরে বক্তৃতা করা অত্যন্ত কঠিন, সব বিষয়ের উপরে পড়াশোনা করা অত্যন্ত, জানাশোনা থাকা অত্যন্ত কঠিন। বিষয় করে 100টা বিষয়ের উপরে, আমরা তো 2-4টা বিষয়ের উপরেই কঠিন হয়ে যায় বক্তৃতা দেয়। তো উনি কত বড় পণ্ডিত ছিলেন তোমরা সহজেই বুঝতে পারছো। তো আমরা বলতে চাচ্ছি যে 100টা বিষয়ের উপরে শুধুমাত্র উনি বক্তৃতা করতে পারতেন, শিলভদ্র। হ্যাঁ, এত বড় পণ্ডিত ছিলেন উনি। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখি যে উনি ওখানে, শিলভদ্র তো তোমরা জানো যে অবিবাহিত ছিলেন এবং অনেক বয়োজ্যেষ্ঠ ছিলেন। তো ওনাকে পিতামহ হিসাবে সম্বোধন করা হতো, অর্থাৎ তোমরা পিতামহ বুঝতেই পারছো যে এত মুরব্বী ছিলেন ওখানকার। পাশাপাশি ওনার নাম ধরে কেউ সম্বোধন করতে পারতো না, ওনার চলাফেরা দেখা সাক্ষাতে সবাই শ্রদ্ধাবনত হয়ে পড়তেন, এবং ওনাকে বলা হতো ধর্মনিধি। বুঝছো? তো উনি, আমরা জানি যে উনি বিখ্যাত গ্রন্থকারও ছিলেন, অর্থাৎ ওনার এত পাণ্ডিত্যের জন্য ছাত্রছাত্রীদের, মানে শিক্ষার্থীদের জন্য উনি অনেক বই লিখেছিলেন, সূত্র লিখেছিলেন, তারপরে তোমার পুঁথি লিখেছিলেন, তারপরে বিভিন্ন বক্তৃতা লিখেছিলেন। তো অনেকগুলো বই উনি লিখেছিলেন, অনেকগুলো। ওনার এত গভীর পাণ্ডিত্যের কারণে অনেক পুস্তক রচনা করেছিলেন। কিন্তু এই ভারতবর্ষে বা বাংলার আবহাওয়াটা আসলেই না,
জলীয় বাষ্পপূর্ণ থাকাতে বেশিরভাগই নষ্ট হয়ে গিয়েছিল পরবর্তীতে। তবে আমরা একটা জিনিস দেখি যে উনি ওনার একটা বই তিব্বতের মঠে পাওয়া গিয়েছিল, সেই বইটার নাম হলো যে বৌদ্ধভূমি সূত্র বৌদ্ধভূমি ব্যাখ্যান। এই বইটা 1940 সালে জাপান থেকে প্রকাশিত হয়েছিল, এবং উনি কতগুলো বই লিখেছিলেন এবং নষ্ট হয়ে গিয়েছিল তার সহজেই আমরা তার শিষ্য থেকে জানতে পারি। যেমন তার শিষ্য ছিলেন হিউয়েন সাং মাত্র 5 বছর। সেই 5 বছরেই 3 বছর উনি পড়াশোনা করেছিলেন, আর 2 বছর উনি যোগাচার শিখেছিলেন ওনার গুরুর কাছ থেকে, অর্থাৎ শিলভদ্রের কাছ থেকে। এই যে 5 বছর মোট লেখাপড়া করেছিলেন ইয়ের অধীনে, শিলভদ্রের অধীনে, মহাস্তবী শিলভদ্রের অধীনে, তো সেখানে উনি 16,000 শ্লোকের সূত্র বের করে 3টা পুঁথি রচনা করেছিলেন। অর্থাৎ 5 বছরেই 16,000 শ্লোকের সূত্র থেকে 3টা পুঁথি রচনা করেছেন। অর্থাৎ তাহলে শিলভদ্র কতগুলো বই রচনা করেছিলেন তা সহজেই অনুমেয়। তোমরা বুঝতেই পারছো যে অনেকগুলো বই উনি লিখেছিলেন। শুধুমাত্র তবে আমরা মাত্র একটা বই পাই, যে বৌদ্ধভূমি সূত্র বৌদ্ধভূমি ব্যাখ্যান, এই বইটাই শুধু আমরা দেখতে পাই। হ্যাঁ, তা আমরা এক পর্যায়ে আমরা তার বিশাল পাণ্ডিত্য, তার বিশাল লেখাপড়ার কথা আমরা জানতে পারি, তার অগাধ জ্ঞানের কথা জানতে পারি। তো আমরা দেখি তার চারিত্রে একটা বিষয় ছিল, তিনি অতুলনীয় চরিত্রের অধিকারী বৌদ্ধ ভিক্ষু ছিলেন। তার নাম ছিল, তোমরা জানো, শিলভদ্র। অর্থাৎ তার নামের প্রথমাংশটাই তার চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশিত হয়। অর্থাৎ বৌদ্ধ অভিধানে শিল অর্থ হইল সততা, ন্যায়পরায়ণতা, কর্তব্যপরায়ণতা, ধার্মিকতা, জিতেন্দ্রিয়তা এবং সদাচার ইত্যাদি বিষয়গুলো হলো শিল অর্থ। অর্থাৎ বৌদ্ধ অভিধানে শিলের অর্থগুলো সব যাবতীয় সদ্গুণগুলোই হলো, যেমন আমরা দেখতেছি ধার্মিকতা, ন্যায়পরায়ণতা, কর্তব্যপরায়ণতা, পরে জিতেন্দ্রিয়তা, সততা, তারপরে সদাচার, এই সবগুলোর সমন্বয়ে ওনার চরিত্র গঠিত হয়েছিল। তো আমরা আরো একটা জিনিস দেখি, সেটা হলো যে বৌদ্ধ ধর্মে 3টা শব্দ খুব গুরুত্বপূর্ণ, বা বৌদ্ধ অভিধানে। একটা হলো শীল, একটা হলো চিত্ত, একটা হলো প্রজ্ঞা। অর্থাৎ ওখানে বলা হচ্ছে যে শীল অর্থাৎ নৈতিকভাবে যে তার বহিরিন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, নৈতিকতার মাধ্যমে যে বহিরিন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। দ্বিতীয় পর্যায়ে সে আবার চিত্ত অর্থাৎ চিত্ত প্রসারণের মাধ্যমে অন্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে, বা অন্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেই প্রজ্ঞার দিকে ধাবিত হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রজ্ঞাবান হতে হলে অবশ্যই শীলবান হতে হবে। অর্থাৎ নৈতিকতা থাকতে হবে, কর্তব্যপরায়ণতা থাকতে হবে, ধার্মিকতা থাকতে হবে, জিতেন্দ্রিয়তা থাকতে হবে, সদাচার থাকতে হবে, সততা থাকতে হবে, ইত্যাদি সবগুলো মিলিয়ে যার এই গুণগুলো আছে সেই আস্তে আস্তে প্রজ্ঞাবান হতে পারবে। আচ্ছা, আমরা শিলভদ্রের ক্ষেত্রেও তাও দেখি। আসলে শিলভদ্র এভাবে অর্থাৎ প্রজ্ঞাবান হতে হলে শীলবান হতে হবে, অর্থাৎ এই গুণগুলোর সদ্গুণগুলোর অধিকারী হতে হবে। আমরা সর্বশেষে দেখি
যে উনি যোগাচারবাদী, শিলভদ্র একজন যোগাচারবাদী বৌদ্ধ দার্শনিক ছিলেন। অর্থাৎ যোগ সাধনার মাধ্যমে উনি সত্যোপলব্ধি এবং চিরমুক্তি পেয়েছিলেন, নির্বাণ লাভ করেছিলেন। উনি বৌদ্ধ ধর্মের গভীরে প্রবেশ করেছিলেন, কঠিন তত্ত্বগুলোর ব্যাখ্যা করতে পেরেছিলেন। তোমরা জানো যে উনি 3টা মতবাদ দিয়েছিলেন। একটা মতবাদ ছিল যে অস্তিত্বশীলতার মতবাদ। এই বৌদ্ধ ধর্মতে 3টা মতবাদ উনি দিয়েছিলেন। একটা হলো অস্তিত্বশীলতার মতবাদ, একটা হলো শূন্যতা মতবাদ, একটা হলো তৃতীয় পথের মতবাদ। এই 3টা মতবাদে প্রথমটা হীনযান মত বিশ্বাসী এবং তৃতীয়টা ছিল মহাযানপন্থী। তো মহাস্তবী শিলভদ্র ছিলেন মহাযানপন্থী বৌদ্ধ যুগাচারবাদী দার্শনিক। তো আমরা এইভাবে দেখি যে উনি জীবনের সত্যটা উপলব্ধি করেছিলেন এবং উনি নির্বাণ লাভ করেছিলেন, এবং বৌদ্ধ ধর্মের ওনাকে আচার্য ধর্মপাল যে দায়িত্বটা দিয়েছিলেন সেই দায়িত্বটা উনি সুচারুরূপে পালন করেছিলেন। আমরা দেখি যে 529 খ্রিস্টাব্দে উনি জন্মেছিলেন। প্রথম অবস্থায় উনি ছাত্র ছিলেন ওখানকার, তারপরে 55 বছর অধ্যাপনার সাথে নিযুক্ত ছিলেন, তারপরে 20 বছর আচার্যর দায়িত্বে নিযুক্ত ছিলেন, অর্থাৎ প্রধান ছিলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এই ওনার 125 বছর জীবনের 105 বছরই উনি নালন্দাতে কাটিয়েছিলেন। নালন্দাতে বিভিন্নভাবে কাটিয়েছিলেন। ছাত্র কখনো কখনো অধ্যাপনার সাথে, কখনো আচার্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তো এই মহামনীষী, এই বিখ্যাত পণ্ডিত, বিশ্বখ্যাত পণ্ডিত 654 খ্রিস্টাব্দে 125 বছরে মৃত্যুবরণ করেছিলেন এবং নির্মাণ লাভ করেছিলেন। প্রায় 529 থেকে 654 পর্যন্ত 125 বছর ওনার জীবদ্দশায় উনি বেশিরভাগ সময়ই বৌদ্ধ ধর্ম এবং বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন এবং তার ছাত্রদের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। তো আমরা দেখি যে প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থাটা একটা সোজা বাংলা একটা গর্ব করার মতো শিক্ষা ব্যবস্থা ছিল। সেখানে নৈতিকতার বিশাল জোর দেওয়া হতো নৈতিকতাকে। তো আরেকটা সিস্টেম আমরা দেখি যে সেখানে যে কোনো বিষয়ের উপর আলোচনা চলতো, জিজ্ঞাসা চলা হতো, অর্থাৎ ইন্টারেকশন হতো এবং একটা বিতর্ক হতো, অর্থাৎ জ্ঞানটা যাতে সবার মধ্যে ছড়িয়ে যায় এবং জ্ঞানের গভীরে যাতে সবাই প্রবেশ করতে পারে, সেই ব্যবস্থাটা সেই সময় বিদ্যমান ছিল। আর সেই ব্যবস্থা সচেষ্ট ছিলেন তৎকালীন পণ্ডিতরা। আরেকটা জিনিস দেখি যে এখন কিন্তু সব শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বাইরের ছাত্র দেখতে পাই না, কিন্তু এই প্রাচীন বাংলার একটা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আমরা দেখি চীন, জাপান, তিব্বত, মঙ্গোলিয়া, তারপরে জাভা, কোরিয়া প্রভৃতি দেশ থেকে বিদেশি বহু শিক্ষার্থী এখানে এসে পড়াশোনা করতেন। তোমরা দেখতেই পাচ্ছ সংখ্যাটা যে 10,000 শিক্ষার্থী ছিল সেখানে এবং প্রায় 1500 শিক্ষক ছিলেন। তো আমরা আজকে এই কথাটা বলতে চাই যে আসলে প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থা অত্যন্ত একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল এবং সেখানে মানুষ একটা ওখানে শিক্ষা লাভ করে একটা পরিশুদ্ধ মানুষ হিসেবে বেরোতে পারতেন। এখানে তারা যে শুদ্ধাচার শিখতেন, তারা যে মানবিক গুণাবলী শিখতেন, এছাড়া বিভিন্ন তৎকালীন বিষয়গুলোর উপর লেখাপড়া শেখানো হতো, সেগুলো সবই ছিল একটা মানে ভালো মানুষ হওয়ার জন্যে সেই শিক্ষা ব্যবস্থাটা একটা চিন্তা করা হতো এবং সেভাবেই শিক্ষা দেওয়া হতো। ওখান থেকে নালন্দা থেকে বের হয়ে একটা মানুষ একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বের হয়ে আসতো এবং সে সমাজে সেবা দিত, সেটাও সে পরিপূর্ণ মানুষ হিসেবে সেবা দিত। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা একটা মানুষকে, তৎকালীন শিক্ষা ব্যবস্থাটা একটা মানুষকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলত।
তো আমরা এইভাবে দেখি যে প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থাটা একটা গর্বের বিষয় ছিল এবং আম, একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল, একটা আম, একটা ভালো মানে একটা কি বলবো, একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা ছিল, যেটা পরবর্তী আমরা এর জন্য গর্বিত। হ্যাঁ, তা আমরা আরেকটা জিনিস গর্বিত যে একটা বিস্ময়কর প্রতিভা প্রাচীন বাংলায় ছিলেন, যিনি এটার পরবর্তীতে আচার্য নিযুক্ত হয়েছিলেন, সেই মহাস্তবী শিলভদ্র। হ্যাঁ, তো ওনার আম, সেখানে অবদানটাও আমরা খেয়াল করেছি। উনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত থাকায় ওখানে সময়টাও বেশি দিতে পেরেছিলেন এবং সেখানে ধ্যান করেছিলেন এবং সেখানেই সম্পূর্ণ সময় উনি ব্যয় করেছিলেন এবং এটাকে একটা শ্রেষ্ঠ তৎকালীন সময়ের একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। তো আমরা কি শিখলাম প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থা থেকে? যে শিক্ষা ব্যবস্থাটা একটা একটা সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থা ছিল, এই ব্যবস্থাটা যেটা মানুষকে একটা পরিপূর্ণ মানুষ রূপে গড়ে তুলতে পারত। ঠিক আছে, আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি, সেটা হলো যে নৈতিকতা একটা বিষয় ছিল, অর্থাৎ শীল, যার মধ্যে ন্যায়পরণতা থাকবে, জিতেন্দ্রিয়তা থাকবে, ধার্মিকতা থাকবে, পরে সদাচার থাকবে, ইত্যাদি গুণগুলো সন্নিবেশ ঘটবে। এই সন্নিবেশ ছাড়া একজন মানুষ প্রজ্ঞাবান বা আসল জ্ঞান লাভ করতে সক্ষম হবে না। তো জ্ঞান লাভের জন্য একটা মানুষের পরিশুদ্ধতা দরকার। তো আমরা প্রথমে প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে বিষয়টা পড়েছিলাম হলো একটা প্রথমে সংস্কৃতি এবং ঐতিহ্যের সংজ্ঞা আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তীতে প্রাচীন বাংলার ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে প্রাচীন বাংলা আমরা ধর্ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রাচীন বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি। তোমরা সব বিষয়গুলো একটু ভালো করে পড়বে এবং সব বিষয়গুলো আজকে যা শুনলে পরবর্তীতে এই ভিডিও থেকে তোমরা একটু শুনবে, শুনে বই পড়লে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থাটা একটা সমৃদ্ধ শিক্ষা ব্যবস্থা ছিল, একটা পারফেক্ট শিক্ষা ব্যবস্থা, পারফেক্ট এডুকেশনাল সিস্টেম ছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা দেখি যে যদিও অনেকগুলো বিষয় পড়ানো হতো, কিন্তু মৌলিক বিষয়গুলো ছিল ধর্মশিক্ষা। হ্যাঁ, তো কাজেই ধর্মশিক্ষা ছাড়া আসলে সব ধর্মেই ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগায়, ভালো কাজ করার কথাই বলে, ভালো কথা ভালো কাজ ইত্যাদি কথাই বলে। তেমনি বৌদ্ধ ধর্মটাও প্রাচীন বাংলায় আমরা দেখি যে তার ধর্মের কথা বলে মানুষকে শুদ্ধ করার চেষ্টা করেছিল এবং মানুষ শুদ্ধ হয়েও ছিল। এই জন্যই বাইরের ছাত্ররা, বিদেশের ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা এখানে পড়তে আসতেন। হ্যাঁ, তো একটা প্রবাদের কথা মনে পড়লো যে এটা পাশ্চাত্যে একটা কথা বলা হয় যে ইফ ইউ টিচ ইউর চিলড্রেন উইথ দ্য 3 ইয়ার্স, অর্থাৎ 3টা বিষয় যদি তোমার বাচ্চাকে তুমি শিক্ষা দাও বা ছাত্রকে শিক্ষা দাও, সেটা হলো রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক, অর্থাৎ কিছু পড়তে জানা, কিছু লিখতে জানাও বা শেখাও, অথবা কিছু অঙ্ক করতে শেখাও, অর্থাৎ সাধারণ জ্ঞান দাও। ইফ ইউ টিচ ইউর চিলড্রেন উইথ দ্য 3 ইয়ার্স অ্যাকসেপ্টিং দ্য ফোর্থ আর রিলিজিয়ন, অর্থাৎ চতুর্থ আর অর্থাৎ ধর্ম যদি রিলিজিয়ন অর্থাৎ ধর্ম যদি না শিক্ষা দাও, তাহলে ইউ উইল ফাইন্ড দ্য ফিফথ আর রাস্কেলিটি, অর্থাৎ তোমার ছাত্রই বলো সন্তানই বলো সে রাস্কেল বা বদমাইশ হয়ে যাবে। অর্থাৎ প্রাচীন বাংলা শিক্ষা ব্যবস্থা এই জন্যই একটা সুন্দর, একটা ভালো, একটা স্বীকৃত, একটা প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থা ছিল। কারণটা ছিল ওখানে ধর্মশিক্ষাটা একটা গুরুত্বপূর্ণ, ওই শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জুড়ে আছে ধর্মশিক্ষা। তো কাজেই আমরা ধর্মশিক্ষাকে ইগনোর করতে পারি না। আমরা যে যে বিষয়ে পড়াশোনা করি বা যে যে ধর্মেরই হই না কেন, আমাদের ধর্মশিক্ষাটা দরকার প্রকৃত শিক্ষিত হতে হলে। হ্যাঁ, তা আমরা আজকে আমরা এই আলোচনা করব। তোমরা আসলে একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছ, প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে।
আশা করি যে এটা বেশি দূর আর চলবে না, বেশি দিন আর চলবে না। আমরা হয়তো ভ্যাকসিন পেয়ে যাব। ইতিমধ্যে ইংল্যান্ড থেকে, অক্সফোর্ড থেকে ভ্যাকসিন আসবে বলে শুনেছি বা বিভিন্ন মিডিয়াতে দেখেছি। তোমরা একটু অপেক্ষা করো, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব, আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে যাব, আবার তোমাদের সাথে আমাদের একটা ইন্টারেকশন হবে, কথাবার্তা হবে, জিজ্ঞাসা হবে, আলোচনা হবে, এভাবে আমরা জ্ঞান অর্জন করব। হ্যাঁ, তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।